পিয়ালি, ভাগনা। হ্যাঁ মামা। পড়াশোনা ঠিক মতো করছিস তো? একদম মামা, পড়াশোনা একদম ঠিক হচ্ছে। ঠিক আছে, কলেজে ঠিক মতো যাবি। আর বাজে ছেলে পেলের সঙ্গে নেশা ভাঙ এটা ওটা এসব হচ্ছে না তো? কি যে বলো না মামা তুমি, আমি এসব কাজ একদম করছি না। দেখ ভাগনা, এটা কেন বলছি বলতো? কেন বলছো? আমার দিদি আর জামাই বাবুর কাছ থেকে তোকে নিয়ে এসেছি দায়িত্ব করে, তোকে পড়াশোনা করাবো, উচ্চ শিক্ষিত করব। এবার যদি তুই কোনো গন্ডগোল করিস, বুঝতেই তো পারছিস, ওদের কাছে যে আমার মাথা নত হয়ে যাবে। না মামা, ব্যাস ঠিক আছে, আয় না, চল। আর না, বুঝতেই তো পারছিস, আসলে অনেক বয়সে বিয়ে করেছে। তাই যাই হোক, তুমি একদম সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে। নিশ্চয়ই মামা। আর পড়াশোনার দিকে প্রচন্ড নজর দেবে। তুমি কোনো কিছু চিন্তা করো না মামা, ঠিক, আমি পড়াশোনার দিকে ঠিকঠাক ভাবেই নজর দিচ্ছি। বাস ঠিক আছে? ঠিক ঠিক, টাটা। নাও চলো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমার বাবাকে মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করলে, জীবনটাকে শেষ করে দিলে তুমি। কি করো মামি? এত রাত হয়ে গেছে আর তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো, কিছু কি সমস্যা হয়েছে? না, কিছু হয়নি। দেখো, তুমি আমাকে বন্ধুর মতোই মনে করতে পারো, তা তোমার কি সমস্যাটা সেটা তো আমাকে বলো। আসলে কি বলতো, তোমার মামার তো অনেক বয়স হয়ে গেছে, আমার জীবনটা না শেষ করছে। ও, এই ব্যাপার মামি। আচ্ছা, তা এই কথাটা তুমি তো আমাকে আগে বলবে। হ্যাঁ, আমি তো ভালো বন্ধু হই। দেখবে আজ থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। চলো গিয়ে আমরা শুরু করি। এসো। আরে এসো, চলো। শোনো, দিন 15-র জন্য আমি বিজনেসে বাইরে যাচ্ছি, তো আলমারিতে আমি টাকা পয়সা সব রেখে গেলাম। যদি তোমাদের কম পড়ে তাহলে তুমি আমাকে বলবে, আমি টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে? আর ভাগনা, বলো মামা। তুমি সংসারটা দেখবে, আচ্ছা মামা। মামিকে দেখে রাখবে। হ্যাঁ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি মামিকে দেখে রেখো। যা যা লাগবে মামির জন্য এনে দেবে। ঠিক আছে মামা। আর তুমি কিন্তু বাইরে কোনো মন দেবে না, আর ঠিক মতো পড়াশোনা করবে। আচ্ছা মামা, তুমি ঠিক আছে? ঠিক আছে মামা। আমার জন্য মাথা উঁচু থাকে। ঠিক আছে মামা, তুমি একটা কাজ করো মামা, আর তুমি যাও, আর যা সময় লাগে সেই সময় নিয়ে কাজটা শেষ করে তুমি আসো। আচ্ছা তাহলে আসছি, টাটা। আচ্ছা মামি, হ্যাঁ বলো। শোনো, আমি একটু বাইরে না বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমার ফিরতে একটু লেট হবে, তুমি ততক্ষণ একটুখানি দেখে শুনে থেকো। হ্যাঁ, আসছি। ঠিক আছে, সাবধানে থাকবে কিন্তু। আচ্ছা মামি, তুমি আমাকে ডাকলে এখানে কিছু কি বলবে? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু তুমি কি শুনবে?
হ্যাঁ শুনবো, তুমি বলো। তোমার আর আমার বয়সের তো তফাৎ বেশি না, তুমি আমাকে মামি বলো না, শুনতে খুব বাজে তাই। তুমি বলো না আমার নাম ধরে ডাকো। নাম মানে এটা কি ঠিক হবে? মানে তোমার আহা, ঠিক কেন হবে? তুমি কালকে আমাকে কি বললে? আমি তোমার বন্ধু। তা তো বলেছে, তাহলে বন্ধুত্ব নাম ধরে ডাকা যেতেই পারে। তা তো যেতেই পারে। আচ্ছা মামি, একটা কথা বলবো না? অবশ্যই। চলো না বাড়িতে ঘুরে আসি। তুমি সত্যি আমার ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ ঘুরতে নিয়ে যাবো তো, কেন নিয়ে যাবো না? হ্যাঁ আমি তো তোমায় ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ যাক, তবু তো তোমার এগুলো মনে আছে। তোমার বাবার তো এগুলো মনেই আসে না। মামার কথা তুমি ছাড়ো না, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল 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 চল। আসো, 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 আসো। আমার বাবার তো কিছু করতে হবে। ওর ভাগনা তো আছে, মামা না পুরো ভাগনা তোই হোক। এবার থেকে তাহলে আমি ওর ভাগনার উপরেই বিশেষ নজর দেবো। কি করছো? আরে রিয়েলি? হ্যাঁ এই তো অনলাইনে একটা নোটস তৈরি করছি। আচ্ছা, তুমি তাহলে পড়াশোনা করো তোমার জন্য? না 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 রিয়েলি, এখন তো আমি চা আহা, মানে এখন এই সময় কে চা খায় বলো তো দেখি? হ্যাঁ রিয়ালি রাতে চা খেলে না মাইন্ড ফ্রেশ হচ্ছে। বুঝছো? হুম আমি খাই। হ্যাঁ খাচ্ছি। দারুণ দারুণ চা করেছো তুমি। মানে আচ্ছা রিয়েলি বলছি যে আমার মাথাটা কেন ঘুরছে, মাথাটা ঘুরছে কেন? হ্যাঁ হচ্ছে না? মাথাটা কেন কেন কেন? ঠিক আছে, আস, তুমি ঘরে চলো। হ্যাঁ আসো, আসো, আসো। এই তো আমি আছি তো, আস্তে আমি আছি। কি ভাবি মর্নিং ভাগনা। আমি তোমার বাড়ি কি করে? হ্যাঁ কিছু না, কালকে ওই দেখো, কি দেখবো কি আমি? যেটা আমি দেখছিলাম। মানে তুমি তুমি এগুলো কি করেছো? হ্যাঁ ছি 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 ছি। তুমি তুমি করতে পারো, আমি ভিডিও করি তো। দেখো তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আমি আমি কিন্তু সবাইকে সবকিছু বলে দেবো। ঠিক আছে, তাহলে
তাহলে এই ভিডিওটা আমি আর আমার কাছে রাখতে পারবো না। আমার কাছে দিয়ে দেবো, সেই দেখবে। তুমি এত নিচ? কি করবো বলো, কোথায় হয়েছে নিচ? তোমার এই রূপ যদি মনে করো যে তোমার মামার কানে এই কথাগুলো যাবে না, বা এটা তোমার মামার কাছে পৌঁছাবে না, তাহলে আমার কথা তো শুনে তোমাকে যেতে হবে। বলো, রাজি তো? তুমি এগুলো কেন করলে ভাবি? তুমি এগুলো কেন করলে? কিনে লাভ নেই। যদি চাও যে তোমার মামা এসব কিছু জানবে না, তাহলে কাল রাতে যেটা হয়েছে রোজ সেটা হবে। আমি পারবো না, আমি কিছুতেই এগুলো পারবো না। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি আমার কাছে আর রাখতে পারবো না। প্লিজ ভাবি, তুমি মামার কাছে কিছু পাঠিও না। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই করবো ভাবি। বাই। ঠিক না। পিয়ালি, কি হচ্ছে নাকি এটা? আমার ভাবনা আমার সাথে এরকম করছে, দেখো তুমি প্লিজ প্লিজ কিছু বলো ওকে প্লিজ। ভাগনা করছে? আমি ভাগনার কাছ থেকে ফোনে সব শুনেছি। মামা বলছি, মামি না ভীষণ খারাপ, জানো তো, ভীষণ খারাপ। আমাকে দিয়ে উল্টো পাল্টা প্রস্তাব দেয়, আর আমার চায়ের মধ্যে কিসব ওষুধ মিশিয়ে খাইয়ে রাতে আমার সাথে উল্টো পাল্টা করে তার একটা ভিডিও করে রেখে দিয়েছে। ওই ভিডিওটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে কালি, আমাকে ভয় দেখায়, আর বলে তোর বাবাকে এইসব দেখিয়ে দেবো, তোর বাবাকে ঘর থেকে বার করে দেবো। তুমি শিগগিরই আসো বাবা, তুমি শিগগিরই আসো, এসে সব কিছু হাতে হাতে ধরতে পারবে বাবা। ডাকছি বাবা, আমি আমার কথা শুনবি। ভাগনা আমাকে সব বলেছে। তোমার মতো এরকম নষ্ট মেয়ে, বেরিয়ে যাও বাড়ি থেকে। আর শোনো, ডিভোর্স পেপারটাও পেয়ে যাবে। প্লিজ কোনো ক্ষমা নেই, যাও বেরিয়ে যাও। তোমার মতো সংসারটা নষ্ট হয়ে যাবে। যাও বেরিয়ে যাও। মামা কষ্ট পেও না, মামা কষ্ট পেও না। এবার তো দেখলে নিজের চোখে যে আমি তোমাকে যে ফোনে যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি না মিথ্যা? হ্যাঁ? হ্যাঁ, ঠিক ঠিক তাই। কষ্ট পেও না মামা, কষ্ট পেও না।